তোকে তোকে তো সবাই খাট কাঁপানো নায়িকা বলে, বুঝিস? খাট কাঁপানো বলে তুই যে খাট কাঁপে বেড়া সবাই চেনে, তোর সাথে আমি কাজ করবো নাকি ছেড়ে তুই আগে ভাবে, তারপরে তুই আমাকে চিন্তা ভাবনা কর। কোনো সময় আছে ভালো হয়ে যা, নিচে বাচ্চার দিকে, বাচ্চার মুখের দিকে তাকে মানিকের কাছে ফিরে যা। সময়ের ইমু আমাকে নিয়ে অনেক বাদে মন্তব্য করছে, টক শোর মধ্যে সে তার পায়ের দুটো খুলে বলে যে ঈদের মধ্যে কাজ করে আমার দুটো বাড়ি দেন। এই যে দুটো বাড়ি দেন এই কথাটা বলে, তাহলে ওকে দুটো বাড়ি দেবো আগে, যেখানে পাবো দুটো বাড়ি দেবো। তুই যেহেতু আমার নাম শুনে তোরে কি কোনোদিন আমি বলছিলাম যে ফোন করছিলাম কি কাউকে বলা কি তোকে ডাকছি যে হিরো আলম তোমাকে নিয়ে আমি কাজ করতে চাই, হ্যাঁ তোমার সাথে আমি হলো অভিনয় করতে চাই, তুমি আমাকে কাজ করতে তোমাকে অফার করছে? তোকে আমি জীবনে অফারই করি না, তোর সাথে আমি কাজ করবো নাকি ছেড়ে তুই আগে ভাবে, তারপরে তুই আমাকে চিন্তা ভাবনা কর। তুই তো ভাইরাল হচ্ছে শাকিব খানের বউ হয়ে তুই ভালো করে শাকিব খানের বাড়িতে একদিন যাস, যাই বলবি দেখবি শাকিব খানের যারা কাদের বিয়ে তোর থেকেও চেহারা ভালো, তোর শাকিব খানের বউয়ার কথা পরে চিন্তা করি। শাকিব খানের বাড়ি তুই মনে করে যাসনি, তাই শাকিব খানের বউয়ের কথা বলিস তুই, ঠিক আছে? তাই মানুষের নাম ভেঙে তুই কয়দিন আর ঘুরবি, আর কয়দিন বদনামে। তাই তোকে তো সবাই খাট কাঁপানো নায়িকা বলে, বুঝিস? খাট কাঁপানো বলে তুই মনে বলে বলিস এক দেশের নাকি দুইবার পড়িস না। এই তুই এক দেশ দুইবার পড়িস, তোকে একদিন কাজ করার 10,000 টাকা পেমেন্ট দেয়, তুই এক দেশ কিনতে বলে তো বলে 30,000 50,000 1 লাখ টাকা দাম। এই টাকা তুই তো আসলে বুঝতে গেলে তোর কোন লোক দেয় তোরে? হ্যাঁ তোকে তুই গাড়ি কিনছিস বলছিস, এই গাড়ির টাকা পাইলি কই? তোকে টাকা দেয় কে? তোকে সব কিছু বলি না, তুই যে খাট কাপে বেড়া সবাই চেনে, তুই যে মনে কর ওই যে মানিকটা ঠকাইছিস, তোর বাচ্চাটাকে রাখে তো অন্য ধরনের বেটার কাছে ঘুরতেছিস, কয়দিন খাবি? তোর রূপের বার বেশি দিন থাকবি না, আর আমাকে নিয়ে মুখে লাগাম দিয়ে কথা বলবি, ঠিক আছে? আর তোকে যেখানে দুটো বেটা কর মতো দুটো বেটা কথা বলিস নি, দুটো বেটা খাবি, হিসাব করে কথাবার্তা বলবি। আর তুই প্রমাণ দিয়ে কথাবার্তা বলবি, তোকে কোন জায়গায় কাজের জন্য ডাকছিলাম, কোন জায়গায় তোকে কাজের অফার করছে, কার মাধ্যমে করছে এটা প্রমাণ করবি। তোরে কি আমার অস্তিত্ব ধরে? তুই একবার ভাবছিলি তোর সাথে কাজ করবে কিনা আমি? এক দেশের দুইবার পর না, দ্বিতীয় ডেস্ক কেনার জন্য সেই টাকাগুলো দেয় কি? দুইবারতে পরে না, আর ওই প্রতি একদিন কাজ করলে 10,000 টাকা পেমেন্ট দেয়। হ্যাঁ তাহলে আমি শুটিংও কয়দিন করে এটাও আপনি ভালো খোঁজ দেবেন। তাহলে আপনারা অবশ্যই জানেন ওই সুগার ড্যাডি ব্যবহার করে, আর মনে করেন বিভিন্ন বিজনেস মনে হয় তাদের টার্গেট করে চলাফেরা করে। তো অনেকে রিলেশন করতে চায়, হয়তো তাদেরকে অনেকে রিলেশন করার কথা বলে হয়তো তাদেরকে আইফোন কিনে নেয়, সুন্দর সুন্দর জামা কিনে নেয়, গাড়ি কিনে অফার করে, বিভিন্ন আর মনে করে লাইনে কতগুলো প্রেম করে সেটা উপর আনা জানে আর ও জানে। তবে ওর চলাফেরা করলে দেখে বুঝতে পারতেছেন তার লাইফ স্টাইল চলাফেরা এক দেশ দুইবার পরে না, তার চলাফেরা ভিন্ন রকম চলাফেরা, তাহলে বুঝলেন সে আপনারা কিভাবে টাকাগুলো ইনকাম করে। তাকে কিন্তু ডেলি অভিনয় করার জন্য কেউ নেন, সে কিন্তু অ্যাভেলেবল কাজও করে না। আপনি ভালো করে খবর নেবেন। সবাই মিডিয়াতে সবাই সাধু, আবার মনে করেন সবাই আবার খাট কাঁপায়। খাট কাঁপানো বলে যারা সুগার ডেডি আছে তাদেরকে মনে করেন ডেটিং করে এনজয় করে, এটা খাট কাঁপানো বলে। তো এসব করে ছাড়া মনে করেন প্রতি এক ড্রেস আপ দুইবার পরে না, দ্বিতীয় ড্রেস আপ মনে করেন একদিন একটা ড্রেস আপ কিনে দিল, পরের দিনে ওই লোকটা আবার কোন লোক ড্রেস আপ কিনে দেবে টাকা ছাড়া? কিছু না হলে আপনি তাকে না করা ছাড়া টাকা দিবি, এতই টাকা মানুষ বেশি আছে 2 দিন পর তাকে ড্রেস আপ কিনে দিবি। অবশ্যই আপনি সময় রিমোট চলাফেরাগুলো দেখবেন, তার ভিডিওগুলো দেখবেন, সে কত নোংরা পোশাক করে ভিডিও করে। এবং মনে করেন মানুষকে বেশিরভাগই সুগার ড্যাডি আবার বিজনেসম্যান সে টার্গেট করে সে নোংরা ড্রেস আপ পরে মনে করেন টাকা হাতিয়ে নেয়, কারণ এটাই মূল তার উদ্দেশ্য। তাকে আপনি কয়টা মিউজিক ভিডিও করে আপনি দেখবেন, সে এত টাকা কে দেয় সেটাও আপনারা দেখবেন, তার চলাফেরা আপনি খবর নেন, সব খবর বেরিয়ে আসবে। কোনো সময় আছে ভালো হয়ে যা, নিচে বাচ্চার দিকে বাচ্চার মুখের দিকে তাকে মানিকের কাছে ফিরে যা।